আছে, দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে, খুব সুন্দর মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন আরেকটি রেসিপি নিয়ে, দুর্দান্ত রেসিপি নিয়ে, একদম খাস্তা নিমকি রেসিপি নিয়ে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা। তো চলো নিমকি বানানোর জন্য আমি কি নিয়ে দেখে নিই। তার আগে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তো দেখো কত সুন্দর হয়েছে, আর দারুণ কিন্তু মুচমুচে হয়। তো চলো নিমকি বানানোর জন্য আমি কি করে দেখে নিই। তো এই নিমকি রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি একটা গামলা, বড় সড়ো আমি এখানে একটা গামলা নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব ময়দা। ময়দাটা আমি আগে থেকে চেলে নিয়েছি। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নেব, এই কাপ মাপে। আমি এখানে আরও হাফ কাপ নিয়ে নিচ্ছি। আপনারা আর যদি আরও বেশি বানাতে চান তাহলে আরও বেশি করে ময়দা নিয়ে নেবেন। এখানে আমি 1 চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচের মতন কালো জিরা নিয়েছি। কালো জিরাটা হাতের সাহায্যে এভাবে একটু ডলে এখানে দিয়ে দিব। এবার আমি এগুলো হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব প্রথমে। তো মেশানো হয়ে গেছে, এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা দিয়ে ভালো করে ময়ম করে নিব আমি এগুলো। আর ময়দাগুলো যত ময়ম হবে তত ভালো হবে এই নিমকিটা। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো বন্ধুরা। তো আমার এখানে ভালো করে তেলটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর একটা দলার শেপ চলে এসছে হাতের মধ্যে, আর এভাবে ভেঙেও যাচ্ছে। তো আমি এখন এই অবস্থায় অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমার ডোটা তৈরি হয়ে গেছে, আর ডোটা কিন্তু আমি একদম নরম করিনি, নরমাল। তো আমি এখন এটা ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো। এবার আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি নিয়ে নিব এই চামচ দিয়ে 3 চামচ তেল। তো আমি এখানে 3 চামচ তেল নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 2 চামচের মতন ময়দা দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে একটা ক্রিম তৈরি করে নেব, তেলটা আর ময়দাটা ভালো করে মিশিয়ে। তো আমি এখানে একটা ক্রিম তৈরি করে নিয়েছি দেখো। তো আমি এখন এটা সাইডে রেখে দিব। এবার ডোটা যে এখানে আমি ঢেকে রেখেছিলাম সেটা আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর এটা আমি একটু ভালো করে মেখে নিচ্ছি আবারও। এবার এটা আমি হাতের সাহায্যে একটু লম্বা করে নিচ্ছি। আমি এটা 3 ভাগে কেটে নেব। আপনারা চাইলে এখানে 2 ভাগে কেটে নিতে পারেন, যদি বেলার জায়গাটা বড় থাকে তাহলে 2 ভাগে করলে হবে। আমি এখানে ছোট করে নিব, 3 ভাগে করে নিব, তাহলে বেলতে সুবিধা হয়। আর আমার জায়গাটাও ছোট, তাই আমি এখানে 3 ভাগ করে নিয়ে নিয়েছি। এবার 2টো ভাগ আমি সাইডে রেখে দিব, আর একটা ভাগ নিয়ে আমি বেলে নেব একটা লিচি নিয়ে। তো উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এবার আমি এটা রুটির মতন করে বেলে নেব। এটা বেশি মোটা হলে হবে না, একটু পাতলা বেলে নিতে লাগবে, আর বেশি পাতলাও বেলা যাবে না। তো আমি এখানে রুটিটা বেলে নিয়েছি, আর দেখো এরকম পাতলা বেলেছি, বেশি মোটা বেলিনি আর বেশি পাতলাও বেলিনি বন্ধু, যে দেখতে পাচ্ছ। এবার আমি যে ক্রিমটা বানিয়েছিলাম সেই ক্রিমটা এর মধ্যে লাগিয়ে নিব। আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এই রুটিটার মধ্যে। তো আমি মেখে নিয়েছি। এবারে এই যে সাইডের কোণাটা আছে, সাইডের কোণাটা আমি একদম কোণাটা একদম টাইট করে মুড়ে নিব। এভাবে টাইট করে নিতে লাগবে।
টাইট করে মুড়িয়ে নিয়েছি। এবার আমি হাতের সাহায্যে একটু লম্বা করে নিচ্ছি। তো আমি এখানে ভালোভাবে এটা লাগিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে লিচি কেটে নেব ছোট ছোট করে। আপনারা যদি বড় বড় বানাতে চান নিমকি, তাহলে বড় বড় সাইজের লুচি কেটে নেবেন লিচি। আমি এখানে ছোট ছোট বানাবো, তাই এখানে ছোট ছোট লিচিগুলো কেটে নিচ্ছি। তো আমি এখানে লিচিগুলো কেটে নিয়েছি। একইভাবে সবগুলো লিচি এইভাবে কেটে নেব, রুটির মতন করে বেলে এইভাবে কেটে নেব। তো সবগুলো লিচি আমার কাটা হয়ে গেছে। এবার আমি এখান থেকে একটা লিচি নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে একটা লিচি নিয়ে নিয়েছি। এবার হাতের তালুর সাহায্যে আমি আঙুলের সাহায্যে এবার চেপে চেপে গোল করে নিচ্ছি। তো আমি হাতের তালুর সাহায্যে এবার চেপে চেপে এটা গোল করে নিয়েছি। এবার যে ক্রিমটা বানিয়েছিলাম সেই ক্রিমটা আমি হাতের সাহায্যে নিয়ে এখানে লাগিয়ে দিচ্ছি। এবার একটা এখান থেকে মুড়িয়ে দিচ্ছি। মুড়িয়ে দেওয়ার পরে এই সাইডটাতে আবারও লাগিয়ে দেবো ক্রিমগুলো। এই পেশের কোনাটা নিয়ে এই পেশে মুড়িয়ে দেবো। নিমকি শেপ করে নিব। দেখা ছোট্ট একটা নিমকি তৈরি হয়ে গেছে। যে তোমার আরেকটা তৈরি হয়ে গেছে। একই পদ্ধতিতে সবগুলো আমি তৈরি করে নিব নিমকি। তো আমি এটা নিমকির মতন তৈরি করে নিয়েছি। এখানে আরেকটা কাজ করতে লাগবে। এই বেজ একটা কাঁটা চামচ নিয়েছি বা একটা কিছু খাটিয়ে নিতে পারেন। এর চামচের সাহায্যে আমি এটা ফুটো করে দিচ্ছি যাতে ফুলে না যায়। যে হয়ে গেছে, আমি দুই পাশে ভালো করে ফুটো করে দিয়েছি যাতে ফুলে না যায়। তো আমার এখানে সবগুলো তৈরি হয়ে গেছে। এখানে অল্প কাটা আছে, আরও আছে আরেকটা থালার মধ্যে। তো আমি এইখানে তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে তোমাদের দেখানোর জন্য। তো সবগুলো নিমকি কিন্তু আমি ভালো করে ফুটো করে নিয়েছি। আপনারাও ফুটো করে নেবেন এইভাবে, তাহলে ফুলবে না, একদম নিমকির মতন হয়ে যাবে। তো আমি এখন এগুলো ভেজে নিব। তো এখানে আমি আগের থেকে একটা কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। সেই অবস্থায় আমি নিমকিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি। এখানে যখন এক পাশটা লাল হবে তখন আমি এগুলো উল্টিয়ে দিব। আর আপনারা এখানে বেশি তেলেও ভেজে নিতে পারেন, তাহলে অনেকগুলো নিমকি ভেজে নিতে পারবেন। এবার আমি এগুলো উল্টে দেব। লো টু মিডিয়ামে রেখে এটা ভেজে নেবেন, বেশি হাই ফ্লেমে ভেজে নেবেন না, তাহলে উপর থেকে খালি লাল হবে, একদম মুচমুচে হবে না, পুরো লেগে যাবে তাড়াতাড়ি। তো মিডিয়াম আঁচে দিয়ে এগুলো ভেজে নেবেন। দেখো কত সুন্দর হচ্ছে, দেখো। তো আমি এগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। তো আপনাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর নিমকির মতন। নিমকি কিন্তু এরকমই থাকে, বাজারে কিনতে গেলে নিমকি দেখবেন এরকমই হয়। তো একদম নিমকির মতন হচ্ছে। আর এগুলো খুব মুচমুচে হবে আর খেতেও অসাধারণ লাগে। বাড়ির বানানো নিমকি খুবই ভালো লাগবে। তো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। তুমি এখন এগুলো নামিয়ে নিব। ওগুলো নামিয়ে নিয়েছি, একইভাবে বাকিগুলো তৈরি করে নেব। সবগুলো প্লেটে নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর একটা কালার এসেছে। আর একদম নিমকির মতন হয়েছে। দেখো কত সুন্দরভাবে নিমকির মতন হয়েছে। দেখো নিমকি কিন্তু ঠিক এরকমই থাকে বাজারে। তো আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে, খুব সুন্দর মুচমুচে হয়েছে। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে সুন্দর একটা ভিডিও নিয়ে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থেকো। তো আর ততক্ষণে তোমরা ভালো থেকো।